তো ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মিঠুন সরকার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে আমরা হচ্ছে স্ট্রাকচার মেকানিক্স এর দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। তো দেখো, প্রথমে হচ্ছে আমরা এই অঙ্কটা করব। তো এখানে দেখো কি বলছে, ইস্পাতের সর্বোচ্চ শিয়ার প্রেরণ। তার প্রথমে কি বলছে, একটা ইস্পাত দণ্ডের কথা বলছে। তো প্রথমে আমরা একটা ইস্পাত দণ্ড অঙ্কন করে নিব। তো দেখো, এটা একটা ইস্পাত দণ্ড অঙ্কন করে নেই। তো এটা হচ্ছে একটা ইস্পাত দণ্ড। তো দেখি এখন হচ্ছে আমরা তার সাথে সাথে একটু সাইড নোট গুলো দিয়ে দেই। তো প্রথমে বলছে কি শিয়ার পীড়ন। তো শিয়ার পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এর শেষ দ্বারা। দেখো, তো শিয়ার পীড়ন এর শেষ ইকুয়াল দেওয়া আছে কত, 3000 কেজি পার বর্গ সেন্টিমিটার। তো দেখো তারপর হচ্ছে কি বলছে, হলে হচ্ছে 10 মিলিমিটার পুরু ইস্পাত, ইস্পাতের কি পাতের, তো হচ্ছে পুরু একটা কি বলছে, এটা ইস্পাতের পুরু যে এই পুরুত্বটাকে বলছে কত, 10 মিলিমিটার। তো পুরুত্ব হচ্ছে 10 মিলিমিটার। তো পুরুত্বটাকে 10 মিলিমিটার দিয়ে দেই। তো তার সাথে সাথে হচ্ছে সাইড নোটটা দিয়ে দেই। তো পুরুত্ব, তো পুরুত্বকে আমরা কি টি দ্বারা প্রকাশ করি। তো পুরুত্ব টি ইকুয়াল হচ্ছে 10 মিলিমিটার। তো হচ্ছে প্রথমে দেখো এখানে হচ্ছে আমাদের এককগুলো কিসে দেওয়া আছে, কেজি পার হচ্ছে বর্গ সেন্টিমিটারে দেওয়া আছে। তো এই 10কে আমরা কিসে নিয়ে আসবো, সেন্টিমিটারে নিয়ে আসবো। যদি সেন্টিমিটারে নিয়ে আসতে যাই তাহলে কি 10কে 10 দ্বারা যদি ভাগ দেই তাহলে হচ্ছে আমাদের সেন্টিমিটারে চলে আসে। তো সেন্টিমিটার কত হয়, 1 সেন্টিমিটার। তো দেখো এখন তারপর কি বলছে, ইস্পাত পাতের কি 20 মিলিমিটার ব্যাসের পাঞ্চের সাহায্যে ছিদ্র করতে। তো হচ্ছে কি আমরা পাঞ্চ দ্বারা কি করব, ছিদ্র করব। তো দেখো ছিদ্র করব, তার ব্যাস কত দিয়েছে, 20 মিলিমিটার। তো ব্যাস হচ্ছে 20 মিলিমিটার। তো হচ্ছে ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি, হচ্ছে ডি দ্বারা। তো দেখো ব্যাস, ব্যাস ডি ইকুয়াল দেওয়া আছে 20 মিলিমিটার। তো 20 মিলিমিটারটাকেও কি নিয়ে আসতে হবে, হচ্ছে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তো 20 মিলিমিটারকে যদি সেন্টিমিটার নিয়ে আসি তাহলে হচ্ছে তাকে 10 দ্বারা ভাগ দিলে কত হয়, 2 সেন্টিমিটার। তো দেখো তারপর কি বলছে, ছিদ্র করতে কি পরিমাণ হচ্ছে বল লাগবে। তো বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। তো দেখো বল পি ইকুয়াল হোয়াট, তারপর কি বলছে, পাঞ্চের উপর চাপ পীড়ন কত হবে। তো চাপ পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তো দেখো চাপ পীড়ন, তো চাপ পীড়নকে কি আমরা পীড়নকে হচ্ছে এস দ্বারা প্রকাশ করি, যেহেতু এখানে চাপের কথা বলেছে তার মানে কি সি ইকুয়াল হচ্ছে হোয়াট। তো প্রথমে আমাদের কিসের কথা বলছে, বলের কথা বলছে। তাহলে কি আমাদের প্রথমে হচ্ছে বল বের করতে হবে। তো হচ্ছে বলের আমরা একটা সূত্র জানি, তো সেটা আগে লিখে নেই। দেখো, তো পীড়ন সমান জানি পি বাই এ। তাহলে হচ্ছে আমার পি ইকুয়াল হচ্ছে এস ইন্টু এ। তাহলে হচ্ছে প্রথমে আমার এখানে কিসের কিসের মান দেওয়া আছে, দেখো পি এর মান আমরা বের করব। তো হচ্ছে কি, এই যে দেখো এস এর মান দেওয়া আছে বা শেয়ার প্রেরণের মান দেওয়া আছে, কিন্তু আমাদের কি এর মানটা দেওয়া নেই। তো হচ্ছে এর মানটা আমরা প্রথমে কি করে নিব, বের করে নিব। তো দেখো এখানে এর মানটা বের করে নেই, তাহলে হচ্ছে ক্ষেত্রফল। তো এখানে দেখো কার ক্ষেত্রফল বলছে, শেয়ার প্রেরণের কথা বলছে, তার মানে কি শেয়ারের ক্ষেত্রফল। শেয়ারের ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। তো দেখো আমরা সাধারণত হচ্ছে কি একটা ক্ষেত্রফলের কি সূত্র জানি, হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার। কিন্তু এখানে দেখো আমাদের হচ্ছে কি পুরুত্ব দেয়া আছে, পুরুত্ব কি টি দেয়া আছে, তার মানে কি আমাদের এই সূত্রটা এখানে ইউজ করা যাবে না। তো এখানে যেহেতু পুরুত্বর কথা বলেছে, তার মানে কি এখানে আমাদের পুরুত্ব দিয়েই হচ্ছে অঙ্কটা করতে হবে। তো দেখো পাই টি, তাহলে সেখানে কি টি দেয়া আছে, তার মানে তারপর কি দেয়া আছে, ডি। তার মানে এই পুরুত্ব মানে ক্ষেত্রফল কি হচ্ছে পাই ডিটি, পাই ডিটি। তো দেখো পাই ডি, টি এর মান কত দেওয়া আছে, 1। আবার ডি এর মান কত দেওয়া আছে, 2। তো দেখো আমরা হচ্ছে এখন ক্যালকুলেটর চাপবো। পাই ইন্টু হচ্ছে 1 ইন্টু 2। তো আমাদের হচ্ছে আসছে 6
0.28। তো হচ্ছে এরপর থ্রিটা না নিলেও চলবে, তো এটুকুই হয়ে যাবে। তো দেখো এখন এর ক্ষেত্রফলের হচ্ছে কি একক কি হয়, এখানে দেখো আমাদের সবগুলো কি সেন্টিমিটারে নিয়ে আসছি, তার মানে কি এর একক হচ্ছে কি সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফলের কথা বলছি তার মানে কি বর্গ সেন্টিমিটার হবে। তো এরপরে দেখো এখন হচ্ছে বল, আমরা এখন বল বের করব। তো দেখো বল পি ইকুয়াল, তো বল পি ইকুয়াল আমরা কি জানি এস ইন্টু এ, এস ইন্টু এ। তাহলে হচ্ছে কি আমরা এস এর মানটা বসে দিলাম, দেই দেখো 3000 ইন্টু হচ্ছে 6.28। তো দেখো এখন আসলো হচ্ছে 1889 হচ্ছে 55। তো দেখো আমাদের হচ্ছে কি এখানে বল কত আসছে, হচ্ছে 1800 কত, হচ্ছে 18,849.55। তার মানে এটা কি, এটার হচ্ছে একক কি হবে আমাদের, একক হচ্ছে কেজি। তাহলে হচ্ছে বলের একক কি কেজি। তো কেজি, তাহলে হচ্ছে আমাদের যে বলটা আসছে সেই বলটা কি আমাদের হচ্ছে এখন এই পাঞ্চের মুখে কি চাপ বল হিসেবে কাজ করবে। তো দেখো এখানে কি বলছে পাঞ্চের উপর চাপ বল, তো হচ্ছে কি পাঁচ দ্বারা এখানে ছিদ্র করতে বলছে, তাহলে হচ্ছে আমাদের একটা কি পাঞ্চ এঁকে নিতে হবে। তো ধরো এটা একটা পাঞ্চ, তো হচ্ছে পাঁচ, এই পাঁচটাকে আমরা এই ছিদ্রের ভিতরে কি ঢুকিয়ে দেবো। তাহলে সে ছিদ্রতে যদি ঢুকাতে যাই তাহলে সে এখানকার ব্যাস কত হচ্ছে দেখো 20, তাহলে এইটার হচ্ছে ব্যাস সমান এই পাঁচের ব্যাস। তাহলে হচ্ছে পাঁচের ব্যাস, তাহলে এটার ব্যাস, তাহলে দেখো এখন আমরা পাঁচের ক্ষেত্রফল বের করব। তাহলে পাঁচের কি হচ্ছে শেয়ার প্রেরণ বের করব। তাহলে হচ্ছে পাঁচের এখানে কি দেওয়া আছে ব্যাস, দেখো ব্যাস ডি ইকুয়াল দেওয়া আছে 20 মিলিমিটার, তার মানে সেটা কত হচ্ছে 2 সেন্টিমিটার। সেন্টিমিটার দেখো, তাহলে পাঁচের কি উপর চাপ পীড়ন, তাহলে চাপ পীড়ন কি কি আমরা এখানে লিখেই দিয়েছিলাম। তো এখন দেখো চাপ পীড়ন এফ সি ইকুয়াল, তাহলে হচ্ছে চাপ পীড়ন তাহলে হচ্ছে আমরা পীড়নের সূত্র কি জানি পি বাই এ। কিন্তু দেখো এখানে যে এটার কথা বলেছে, তার মানে কি আমাদের এই ক্ষেত্রফল এখানে দিলে কি হবে না, এই ক্ষেত্রফল যদি আমরা এখানে ব্যবহার করি তার মানে কি আমাদের অঙ্কটা কি হবে ভুল হবে। দেখো এখানে কি বলছে পাঁচের ক্ষেত্রফলের কথা বলছে, পাঁচের কি চাপ পীড়নের কথা বলছে, যেহেতু তাহলে কি আমাদের পাঁচের মুখের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো দেখো পাঁচের মুখে যদি আমরা ক্ষেত্রফলটা বের করে যাই, তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল, তাহলে এখানে দেখো তখনকার মতো যদি আমরা কি পাই ওই যে টিডি দেই, তাহলে কি আমাদের অবশ্যই এখানে ভুল হবে, এখানে কিন্তু আমাদের টি এর মানটা দেওয়া নেই। তার মানে কি এখানে যেহেতু টি দেওয়া আছে শুধুমাত্র কি ডি দেওয়া আছে, তাহলে এখানে কি ক্ষেত্রফলের সূত্র হবে কি পাই/4 ডি স্কয়ার। তাহলে পাই হচ্ছে 4 হচ্ছে ডি এর মান কত দেওয়া আছে 2। তো দেখো এখানে কত আসে, দেখো এখানে হচ্ছে কত আমাদের শুধুমাত্র পাই আসছে। তো আমরা জানি পাই এর মান কত হয় 3.1416। তো এখানে একটা বিষয় আছে আমাদের হচ্ছে বইয়ে সাধারণত কি 3.14 ধরেছে, তাহলে 14 ধরলে একটা মান আসবে, কিন্তু 3.1416 ধরলে আবার হচ্ছে অন্য মান আসে। তো হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো দেখো 3.14 যেহেতু বইয়ে ধরছে, তাহলে হচ্ছে আমরা কি বইয়ের মানটা ধরলাম। তাহলে হচ্ছে এর একক হচ্ছে কি সেন্টিমিটার। তো দেখো এখন আমরা এখানে মানগুলো বসাই দেবো। তো হচ্ছে আমরা পি এর মান কত পেয়েছি 1884955 বাই হচ্ছে কত 3.14। তো দেখো এখন হচ্ছে এটা 1884 হচ্ছে 9 হচ্ছে 55 বাই 3.14।
তো দেখো এখানে একটা বিষয় ছিল, যেটা হচ্ছে এই যে এখানে মানের কথা বলছে, কিন্তু আমাদের বইয়ে কি এখানে যেহেতু 5 দেওয়া আছে, সেখানে কি ধরেছে, অবশ্যই এখানে শূন্য ধরেছিল। এই যে শূন্য ধরার কারণে এটা এখানে কি আমাদের মানটা একটু কি অবশ্যই ভিন্ন আসবে। 6.28। তো দেখি প্রথমে এটা ভুলে গেছিল নাকি, 330 ইন্টু 6.28। ও সরি, এখানে হচ্ছে আমাদের মানটা একটু ভুল হয়ে গেছে, 18840। তো হচ্ছে তখন একটু ক্যালকুলেটর ভুল হয়ে গেছিল, তো দেখো এই মানটা আসছে আমাদের। তো এখন এই মানটা আমরা এখানে বসাই দিব। তো দেখো এখন আমাদের মান আসছে কত, 18840 ইন্টু 3.14। তো দেখো আমাদের মান আসছে কত, 6000। 6000। তো হচ্ছে আমাদের প্রথমে এটা একটা অ্যান্সার, যেহেতু হচ্ছে কি বলের কথা বলছে, এটা একটা অ্যান্সার। তারপরে কি বলছে, শেয়ার পীড়ন এত কেজি পার হচ্ছে কি বর্গ সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমাদের এটা একটা অ্যান্সার। তাহলে হচ্ছে দেখো আমাদের এই অঙ্কটার হচ্ছে কি এই দুটো অ্যান্সার হয়ে গেছে। তাহলে হচ্ছে শুধুমাত্র অল্প বেশি আহামরি যে আমাদের অঙ্ক তা না। তো সবাই হচ্ছে কি আমাদের স্ট্রাকচার মেকানিক্সটাকে কি ভয় মনে করে, তো আসলে সেটা ভয়ের কিছু না, হচ্ছে শুধুমাত্র অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে কি সবই সহজ। তো দেখো আমাদের এই অঙ্কটা যদি শেষ হয়ে গেছে, এটাকে আমরা কি মিশাই দিলাম। তো দেখো এখন এই অঙ্কটা আমরা এখন করব। তো দেখো এই অঙ্কটা কি বলছে, চিত্র অনুযায়ী, তার মানে কি এই চিত্রটা আমাদের পরীক্ষায় দেয়া থাকবে, যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে এই চিত্রটা আমাদের দেয়া থাকবে। তো দেখো চিত্র অনুযায়ী একটি 10 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, তো হচ্ছে আগে দেয়া আছে, আচ্ছা আগে এটা দেখে নেই। ক্ষেত্রফল বিশিষ্ট দণ্ডের অক্ষীয় বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এখানে কি একটা বল প্রয়োগ করা হয়েছে। তো যদি কি হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্কের মান দেয়া আছে 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত 3 টন হচ্ছে পার বর্গ সেন্টিমিটার হয়, তবে মোট বিকৃতির মান নির্ণয় করতে বলছে। তো মোট বিকৃতির মান, তাহলে প্রথমে যেহেতু আমাদের এটা দেয়া আছে, তার মানে কি এটার আমরা কি একটা 3 বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিব। তো দেখো প্রথমে হচ্ছে আমরা কি নিউটনের তৃতীয় সূত্র জানি, প্রত্যেক ক্রিয়ারই কি একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। তো দেখো এটা যেহেতু প্রথম একটা খণ্ড, এই খণ্ডটাকে কি আমরা একটু ভাগ করে নিয়ে আসি। দেখো এই যে প্রথম খণ্ড এ বি। তো দেখো এখানে কি বল দেয়া আছে, টান বল, মানে কি একটা বস্তুকে কি ধরো এই বস্তুটাকে কি আমরা টান দিচ্ছি। দেখো প্রথমে শুধুমাত্র এই বস্তুটার কথা ভাবো, পরবর্তীতে আমরা কি ওই দুটো দেখবো। তো ধরো এই বস্তুটা হচ্ছে কি এই মার্কার, তো মার্কার কি আমি কি করতেছি 5 টন বলে টান দিচ্ছি। তো মার্কারটাকে যদি 5 টনে হচ্ছে টান দেই, তো মার্কারটা কি আমাকে কি বিপরীতমুখী ভাবে সেই 5 টন বল আবার কি হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করবে। তো দেখো 5 টন, তো 5 টন বল যেহেতু কি আমি করতেছি কি টান দিতেছি, তার মানে কি আমাকে কি বিপরীতমুখী ভাবে আবার 5 টন বলে ক্রিয়া করবে। তো দেখো 5 টন হয়ে গেল। কিন্তু এখানে আমাদের কত দেওয়া আছে, দেখো 8 টন, কিন্তু আমাদের এখানে কত দেওয়া আছে 8 টন দেওয়া আছে। তাহলে 8-এর মধ্যে কি এখানে কি দুইটা দেওয়া আছে, দেখো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, কি 8 টন কি করতেছে একদিক দিয়ে কি 5 টনে টানতেছে, কিন্তু আরেক দিকে কি বাকি বলটা যেটা থাকবে সেটা বলে কি ঠেলতেছে, মানে কি চাপ দিতেছে। তো দেখো 5 টন হয়ে গেছে। এখন তারপরেরটা আমরা দেখবো। তারপরে দেখো এখানে যেহেতু 8 টন কি টানতেছে, তার মধ্যে এখানে কত বল দিয়ে দিছি আমরা 5 টন দিয়ে দিয়েছি, তার মানে ওখানে থাকতেছে কত বল, আর হচ্ছে কি 3 টন বল থাকবে। তো দেখো 3 টন বলে কি করতেছি আমি চাপ দিতেছি। তো 3 টন বল চাপ যদি দেই, তাহলে 3 টন বলে যদি আমি চাপ দেই, সে কি আমাকে বিপরীতমুখী ভাবে 3 টন বলে কি চাপ দেবে। তাহলে এখানে কত হচ্ছে 3 টন। তাহলে দেখো এই 5 টন এই 2 টন সবকিছু কিন্তু কি এখানে শেষ হয়ে গেল। দেখো এখন হচ্ছে তৃতীয় খণ্ড, তৃতীয় খণ্ডের নাম দেওয়া আছে কি সি ডি। তো সিডি তে কি বলছে, দেখো এখানে 2 টন, এখানে কি চাপ বলটা এখানে শেষ হয়ে গেছে, তার মানে কি 2 টন এবং 8 টন এখানে শেষ। তাহলে থাকতেছে কত এখানে দেখো 1 টন। তাহলে 1 টন বলে কি করতেছি আমি চাপ দিচ্ছি। 1 টন বলে যদি আমি চাপ দেই, সেও কি আমাকে বিপরীতমুখী ভাবে আবার সেই বলে কি চাপ দেবে। তো দেখো এখন হচ্ছে আমরা কি 3 বডি ডায়াগ্রাম অঙ্কন করব।
তো হচ্ছে আমাদের একটা মূল বিন্দু নিতে হবে। তো দেখো এটা মূল বিন্দু কি 0 0। তো হচ্ছে এখানে একটা নোট দেখো হচ্ছে যেটা নোট করে নিবা, যদি এখানে কি টান বল হয়, যদি আমি কি কোনো একটা বস্তুকে যদি টানি, ধরো মার্কারটাকে আমি যদি টানি, তার মানে কি মার্কারটা অবশ্যই কি বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পেলে কি হবে যোগ। তাহলে দেখো টান যদি বল হয়, যদি টান বল হয় সে কি হবে অবশ্যই প্লাস। তাহলে কি টান বল কি করতেছে আমি টানতেছি, এই যে টানতেছি, তার মানে কি সেটা প্লাস হবে। আর যদি কি করি আমার চাপ বল হয়, যদি চাপ বলে চাপ দিলে কি এখানে দৈর্ঘ্যটা কি হবে সংকুচিত হবে। যদি এটাকে আমি টান দেই চাপ দেই, তার মানে কি এর দৈর্ঘ্যটা কি হচ্ছে সংকুচিত হবে, তার মানে কি সেটা মাইনাস। তো দেখো এই চিহ্নগুলো আকারে হচ্ছে কি আমরা থ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করব। তো দেখো এখানে 5 টন কি দেওয়া আছে, অবশ্যই আমি কি করতেছি টানতেছি, তো টানলে কি হবে সেটা হচ্ছে প্লাস। তো দেখো 5 টনে যদি আমি টানি, এই যে দেখো তাহলে হচ্ছে 5 টন, তাহলে 5 টনে যেহেতু আমি টানছি, দেখো 5 টন বল, এই যে 5 টন দিয়ে দিলাম, তার মানে কি 5 টন যেহেতু প্লাস টানা বল, তার মানে কি এটা প্লাস। তো দেখো এখন কি তারপর কি 8 টন কি দেওয়া আছে, 8 টন কি দেওয়া আছে, দেখো চাপ বল, এখানে কি চাপ দিয়ে দিচ্ছে, দেখো চিহ্ন দ্বারা বোঝো, তার মানে টান দিচ্ছে, তার মানে কি এটা কি নিচে চলে আসবে। দেখো এখান থেকে এখানে কত হয়ে গেছে 5, কিন্তু এখান থেকে কত নিচে আসবে আরো দেখো 3। তো দেখো ধরো 3 যদি নিয়ে আসে তাহলে একটুখানি হচ্ছে। তো দেখো এখানে আবার কত টন বল দেওয়া আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে কত 3 টন, তার মানে কি আবার 3 টন বল, এই যে দেখো 3 টন, মানে মাইনাস যেহেতু দেখো এটা টানতেছে, তার মানে মাইনাস মাইনাস হলে কি থ্রি বডি ডায়াগ্রামে সেটা কি নিচে চলে আসবে। তো এটা যেহেতু প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, মাইনাস হচ্ছে কত টন বল 3 টন, 3 টন বল। তো তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, তৃতীয় খণ্ডে দেওয়া আছে কি 1 টন বল, 1 টন বল কি করতে সেটা হচ্ছে চাপ দিচ্ছে, তাহলে চাপ দিলে কি অবশ্যই মাইনাস। তো দেখো 1 টন যেহেতু একটু ছোট হবে, তো 1 টন হওয়ার পর কিন্তু শেষে কি মিলে যাবে, দেখো 1 1 মিলে গেছে। তো দেখো কত হয় 1 টন, এটা হচ্ছে কি মাইনাস। তো একবার হচ্ছে দেখি থ্রি বডি ডায়াগ্রামটা আমাদের মিলছে কিনা। তো প্রথমে দেওয়া আছে কত টন, দেখো 5 টন, তার মানে কি দেখো এই শূন্য থেকে এখানে কত নিয়ে আসছি 5, দেখো 5 চলে আসছে, তারপর দেখো কত বল দেওয়া আছে টান বল, সেটা কি হচ্ছে মাইনাস। তো দেখো মাইনাস, এই যে মাইনাস দিয়ে কত নিয়ে আসলাম, এই যে হচ্ছে 5 টনে নিয়ে আসলাম, মানে এখানে 5 যদি চলে যায় এখানে কত আসে 3। তো তারপরে দেখো কত বলছে 2 টন বল। তো দেখো এখান থেকে কি 2 টন বল কি দিচ্ছে, এই যে টান দিচ্ছে, তার মানে কি সেটা উপরে যাবে, টান দিচ্ছে মানে কি উপরে আসছে। তো দেখো এখান থেকে কত টন আসলো 2 টনে আসলো, 2 টন থাকলে কি এখানে আরো কি কত টন থাকবে 1 টন। তো দেখো ওই 1 টন আবার কি করছে, এখানে হচ্ছে কি চাপ দিচ্ছে। তো দেখো এটাও কি টান দিচ্ছে, তার মানে কি এটাও টান দিচ্ছে, টান দিলে মানে কি সেটাও কি প্লাস। তো দেখো সেটাও এই যে উপরে প্লাস, এই শূন্যতে মিলে গেছে। তো দেখো এখন আমরা কি করব, অঙ্ক করব। অঙ্ক কি বলছে এখানে মোট বিকৃতির পরিমাণের কথা বলছে। তো হচ্ছে মোট বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওই যে ছোট হাতের এক্স বা হচ্ছে কি এই একটা চিহ্ন দ্বারা আমরা কি মোট বিকৃতিকে প্রকাশ করি। তো দেখো এখন, তো প্রথমে আমার যেগুলো মানগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নেই। তো দেওয়া আছে দেখি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ ইকুয়াল কত দেওয়া আছে 10 বর্গ সেন্টিমিটার। দণ্ডে কি অক্ষীয় বল প্রয়োগ করা হয়েছে যদি ই, তার মানে কি ই এর মান কত দেওয়া আছে 0.8 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 3 টন পার হচ্ছে কি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তবে মোট বিকৃতি পরিমাণ নির্ণয় করতে বলছে। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে। তো হচ্ছে দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য তো হচ্ছে ধরো T1 T2, আচ্ছা দিলেও চলবে না দিলেও চলবে, আচ্ছা দিয়ে দেই। আচ্ছা দৈর্ঘ্য T1 কত দেওয়া আছে 60 সেন্টিমিটার, T2 দেওয়া আছে 100 সেন্টিমিটার, T3 দেওয়া আছে 120 সেন্টিমিটার। তো হচ্ছে কি আমাদের এগুলা দেওয়া আছে। তো হচ্ছে আমাদের এখন কি করতে হবে, মোট বিকৃতি বের করতে হবে। তো মোট বিকৃতি দেখো,
মোট বিকৃতিকে আমরা কি এক্স দ্বারা প্রকাশ করলাম। তো হচ্ছে কি বিকৃতির সূত্র কি জানি আমরা, পিএল বাই কি এ ই। তো হচ্ছে দেখো এই সূত্রটা কোথা থেকে আসছে, কিন্তু এই যে স্থিতি স্থাপকের যে সূত্রটা আছে ই, এই যে ই এর সূত্রটা থেকে কিন্তু আসছে। দেখো এখানে কি দিয়ে আছে, পিএল বাই এ হচ্ছে কি মোট বিকৃতি। তাহলে মোট বিকৃতিকে কি করেছে আমরা সামনে যদি কমন নিয়ে আসি, তার মানে কি এটা এখানে চলে যায় এবং এটা এক্সটা এখানে চলে আসে। তো সেই সূত্র থেকে কিন্তু এই সূত্রটা আমি ডাইরেক্ট লিখে দিলাম। তো দেখো এখন হচ্ছে কি আমরা মানগুলো বসাই দেবো। তো হচ্ছে কি প্রথমে দেখো এখানে প্রথমে একটা খন্ড, দুইটা খন্ড, তিনটা খন্ডের কথা বলেছে, তার মানে কি প্রথমে এটার বিকৃতি হবে। তো দেখো প্রথমে বিকৃতিটা দিয়ে দেই। তো হচ্ছে বিকৃতি এ বি, তার মানে এর বিকৃতি প্লাস হচ্ছে তারপরের বিকৃতি, বিকৃতি কি বিসি প্লাস তারপরের বিকৃতি সি ডি। তো হচ্ছে দেখো এখন আমরা হচ্ছে কি সূত্র অনুযায়ী সবগুলাই বসাই দেবো। তো এই সূত্র অনুযায়ী যদি বসাই দেই, তো দেখো পি, তাহলে পি হচ্ছে কি এই যে দেখো পি এল বাই হচ্ছে এ ই। তো দেখো এখানকার মধ্যে কি আমাদের ক্ষেত্রফল কি শুধুমাত্র কি একটাই দেওয়া আছে, ক্ষেত্রফল শুধুমাত্র একটাই দেওয়া আছে, কিন্তু কি স্থিতিস্থাপকের কি মানও কিন্তু একটাই দেওয়া আছে, কিন্তু আমাদের কি এই যে হচ্ছে দৈর্ঘ্যগুলো কি দেখো, দৈর্ঘ্যগুলো কি আলাদা আলাদা দেওয়া আছে, কিন্তু এখানকার মধ্যে কি আবার হচ্ছে কি লোড, এই যে লোডটাও কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, তার মানে কি লোড এবং এগুলো আলাদা আলাদা হবে। তো দেখো এখানে P1 দিলাম, এখানে L1 দেই, তো হচ্ছে এগুলো একটু বড় হাতের এল দেই। তো দেখো এখন এটা হচ্ছে এবির বিকৃতি চলে গেছে, তারপর হচ্ছে কি যোগ, এখানে কি যোগ হবে না, এখানে যোগ হবে না। দেখো এটা হচ্ছে কি উপরে, তার মানে হচ্ছে কি প্রথমের এবিটা হচ্ছে কি যোগ, দেখো এবিটা যোগ হয়ে গেল, কিন্তু কি বিসিটা কত দেওয়া আছে, দেখো মাইনাস দেওয়া আছে, তাহলে হচ্ছে দেখো মাইনাস, এই যে মাইনাস, তার মানে এখানে কি হবে P2 L2 বাই হচ্ছে কি এ ই। তাহলে হচ্ছে আবার দেখো ওই যে ওয়ান টার্ন হচ্ছে কি মাইনাস, তাহলে সেটা কি হবে P3L3 বাই এ ই। তো এখানে দেখো এই গুলো কি হচ্ছে সবখানে একই দেওয়া আছে, তার মানে কি সেটাকে আমি কি কমন নিয়ে আসতে পারি। তো দেখো সেটাকে আমি যদি কমন নিয়ে আসি, উপরে ওয়ান কমন নিলাম, নিচে এ ই এই নিয়ে আসলাম, তাহলে সে আমাদের মধ্যে এখানে থাকতেছে কি 1/P1L1। তো দেখো P1L1 মাইনাস P2L2 মাইনাস P3 হবে এটা P3L3। তো দেখো এখন হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের কি মানগুলো বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো হচ্ছে দেখো এর মান কত দেওয়া আছে 10, 10 এর মান কত দেওয়া আছে 0.8 ইন্টু 10⁻³ দেখো P1 এর মান কত দেওয়া আছে, P1 কত দেওয়া আছে 5 টন, 5 টন। এল এর মান কত দেওয়া আছে, L1 এর মান হচ্ছে কি 60 মাইনাস, তারপর কত দেওয়া আছে 3 টন, এর হচ্ছে দৈর্ঘ্য কত দেওয়া আছে 100, আবার কত হচ্ছে দেখো মাইনাস, তাহলে হচ্ছে P3 কত দেওয়া আছে 1, P3 1 টন, এর দূরত্ব কত হচ্ছে 120। তো দেখো এখন হচ্ছে ক্যালকুলেটর টিপলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। tan ইনভার্স ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 5 ইন্টু 60 মাইনাস 3 ইন্টু 100 মাইনাস 1 ইন্টু 120 ব্র্যাকেট ক্লোজ। তো দেখো এখানে হচ্ছে আমাদের আসছে কত, হচ্ছে দৈর্ঘ্যটা আসছে কত, মোট বিকৃতি মাইনাস হচ্ছে মাইনাস 0.015
তো দেখো এখানে মাইনাস মাইনাস চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাস চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে কি আমাদের এখানকার মধ্যে কি দৈর্ঘ্যটা কমবে। তো এখানে যে বলগুলো হচ্ছে প্রয়োগ করা হয়েছে তার মানে কি এখানে টান বল এবং চাপ বল যে দেওয়া হয়েছে তার মানে কি এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে দেখো 60 হচ্ছে 100 বা হচ্ছে 120, যে মোট দৈর্ঘ্য যেটা দেওয়া আছে মানে কি আদি দূরত্ব তার থেকে কি এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি দৈর্ঘ্যটা আমাদের কমে যাবে, যে যে দূরত্ব মানে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা কি কমে যাবে। তো এটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে দেখো মাইনাস ভি চিহ্ন দ্বারা দৈর্ঘ্য কমবে। তো সেখানে দেখো আমাদের কি হচ্ছে দৈর্ঘ্য কি কোনোদিনও মাইনাস হয় না, দৈর্ঘ্য কোনোদিন হচ্ছে কি মাইনাস হয় না, তার মানে কি সেটাকে কি অবশ্যই প্লাসে নিয়ে আসতে হবে, শুধুমাত্র কি আমরা মাইনাসটা ওড়াই দিয়ে বাকি মানটা বসাই দিব 0.015। তাহলে হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য কি এটা এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কি এখানে দেখো এককটা কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, তার মানে কি আমাদের মোট বিকৃতির যে দৈর্ঘ্যটুকু হবে সেটাও কি সেন্টিমিটারে। তো দেখো আমাদের হচ্ছে এটাই অ্যান্সার। বইয়ের সাথে মিলছে কিনা। তো ঠিক আছে। তো হচ্ছে দেখো আমাদের এটাই তো হচ্ছে আজকে এ পর্যন্তই, তো দেখা হবে হচ্ছে আগামী পর্বে। তো হচ্ছে আমার আচ্ছা, আগামী পর্বে দেখা হচ্ছে। তো আগামী পর্বে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেওয়া থাকবে, যে বিশেষ করে যেগুলো আসার মতো। তো হচ্ছে আমি আবারও তোমাদের বলতেছি যে বিষয়টা হচ্ছে আমাদের সিভিলিয়ানদের জন্য অবশ্যই আমাদের এই ক্যালকুলেটরটা লাগবে। তো এই ক্যালকুলেটর না হলে কিন্তু আমাদের যে অনেকগুলো সমাধান রয়েছে যেমন বিগত যে মানে তৃতীয় অধ্যায়ে যেগুলো আছে তার জন্য কি অবশ্যই আমাদের এই ক্যালকুলেটরটা ইউজ করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, তো দেখা হচ্ছে নেক্সট পর্বে।